আমরা আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের জীবনের সাথে জড়িত পার্টনারশিপ এবং শক্তি কিভাবে দুটো মানুষ একসাথে মিলেমিশে একটা অবিশ্বাস্য শক্তি তৈরি করতে পারে আর প্রাচীন জ্ঞানী বা এ ব্যাপারে কি বলে চলুন আজ সেটাই একটু খতিয়ে দেখা যাক। কিন্তু তার আগে চলুন একটা খুব সাধারণ কিন্তু খুব জরুরি প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, বেশিরভাগ সম্পর্ক শেষ পর্যন্ত কেন ব্যর্থ হয়? এর তো অনেক কারণ থাকতে পারে, তাই না? কিন্তু আসল উত্তরটা হয়তো লুকিয়ে আছে পার্টনারদের মিলিত শক্তির ব্যবহারের ধরনের মধ্যে। ভাবুন তো, একটা সম্পর্কের মধ্যে যখন দুজন মানুষ দুটো ভিন্ন দিকে টানতে থাকে তখন কি হয়? তাদের দুজনের চেষ্টাই কিন্তু একে অপরের শক্তিকে নষ্ট করে দেয় আর ফলাফলটা হয় শূন্য। কিন্তু যখন তারা একই লক্ষ্যের দিকে একসাথে কাজ করে তখন তাদের মিলিত শক্তিটা শুধু যোগ হয় না, বরং বহুগুণে বেড়ে যায়। অনেক সম্পর্ক হয়তো এই ছোট্ট সমন্বয়ের অভাবেই শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। বিষয়টা আরও সহজে বুঝতে চলুন বিজ্ঞানের একটা খুব সাধারণ উদাহরণ দেখি। দুটো ব্যাটারিকে যখন আমরা পরপর সিরিজে লাগাই তখন তাদের মোট ভোল্টেজ দ্বিগুণ হয়ে যায়। ঠিক একইভাবে যখন দুটো মানুষের চিন্তা আর লক্ষ্য এক হয়ে যায় তখন তাদের সম্মিলিত মানসিক শক্তিও কিন্তু এভাবে বহুগুণে বেড়ে যেতে পারে। এখন এই যে সম্মিলিত শক্তির কথা আমরা বলছি, এই ধারণাটা কিন্তু একদম নতুন কিছু নয়। প্রাচীন জ্ঞানে এর জন্য একটা চমৎকার কাঠামো দেওয়া আছে, যাকে বলা যেতে পারে ডিভাইন সার্কিট থিওরি। প্রাচীন বিভিন্ন সংস্কৃতিতে এই সম্মিলিত শক্তির কথা বারবার বলা হয়েছে। আর এই পুরো তত্ত্বটার মূলে রয়েছে একটা সূত্র, যা এই অবিশ্বাস্য শক্তি তৈরির রহস্যটা আমাদের সামনে নিয়ে আসে। পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য ঠিক এইটাই বলেছেন, স্বামী স্ত্রীর মিলন একটি কারেন্টের পজিটিভ এবং নেগেটিভ পোলের মিলনের মতো। যখন তারা মিলিত হয় তখন এক দিব্য আলো উৎপন্ন হয়। ব্যাপারটা অনেকটা একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মতো, তাই না? যেখানে দুটো বিপরীত মেরু ঠিকঠাকভাবে মিললেই আলো জ্বলে ওঠে। এই যে দিব্য আলোর কথা বলা হলো, এর একটা বিশেষ নাম আছে, তেজস। আর এই তেজস কিন্তু শুধু একটা রূপক আলো নয়। বিশ্বাস করা হয় এটা এক ধরনের রক্ষা কবচ, যা পরিবারকে অসুস্থতা, দারিদ্র্য আর বাইরের সমস্ত নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে। আচ্ছা, তথ্য তো অনেক হলো, কিন্তু প্রশ্ন হলো বাস্তবে কিভাবে এই তেজস বা একীভূত স্রোত তৈরি করা সম্ভব? চলুন এবার তাহলে এর একদম হাতে কলমে প্রয়োগের দিকে যাই। এর জন্য কিন্তু একটা অত্যন্ত সহজ কিন্তু শক্তিশালী অনুশীলন রয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই শক্তিশালী এনার্জি ফিল্ড তৈরি করার জন্য ঘন্টার পর ঘন্টার সাধনার কোনো দরকারই নেই। দিনে মাত্র 7 মিনিটের একটা ছোট্ট অভ্যাসই যথেষ্ট হতে পারে। এর জন্য 4টি খুব সহজ ধাপ আছে। প্রথমত, প্রতিদিন 5 মিনিট একসাথে চুপচাপ বসা। দ্বিতীয়ত, হাত ধরে থাকা, যা কিনা এনার্জি সার্কিটটাকে সম্পূর্ণ করে বলে মনে করা হয়। তৃতীয়ত, চেষ্টা করা যাতে শ্বাসপ্রশ্বাস একই ছন্দে চলে। আর চতুর্থ এবং সবচেয়ে জরুরি ধাপটা হলো কোনো সমস্যা নিয়ে কথা না বলে একটা অভিন্ন লক্ষ্য একসাথে কল্পনা করা, এমনভাবে ভাবা যেন সেটা ইতিমধ্যেই সত্যি হয়ে গেছে। ধরুন একটা সুস্থ পরিবার বা একটা নতুন বাড়ির ছবি মনে মনে আঁকা। এই যে মানসিক সংযোগ, এর শক্তিটাকে একটা লেজার বিমের সাথে তুলনা করা যায়। ভাবুন তো, একটা লেজার রশ্মি যেমন তার সমস্ত শক্তিকে এক বিন্দুতে এনে সবচেয়ে কঠিন জিনিসও কেটে ফেলতে পারে, ঠিক তেমনি এই সম্মিলিত মানসিক ফোকাস জীবনের যে কোনো কঠিন বাধাকে অতিক্রম করতে সাহায্য করতে পারে। এখন প্রশ্ন আসতেই পারে, এই অনুশীলনটা যদি নিয়মিত করা যায় তাহলে কি হবে? এর ফলাফলটা ঠিক কি? চলুন এবার এই সমন্বয়ের যে অবিশ্বাস্য ফলাফল হতে পারে তা নিয়ে কথা বলি। যখন দুজন মানুষ নিজেদের আলাদা সত্তা থেকে বেরিয়ে এসে একটা একীভূত স্রোত হিসেবে কাজ করতে শুরু করে তখন তাদের জীবনে এক কথায় একটা অসাধারণ পরিবর্তন আসতে শুরু করে। প্রথম আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসে তা হল, যা আগে অসম্ভব বা অলৌকিক মনে হতো সেটাই যেন দৈনন্দিন জীবনের একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায়। যেমন ধরুন, বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজ হঠাৎ করে হয়ে গেল। শুধু তাই নয়, এই সম্মিলিত শক্তি যেন চারপাশ থেকে ভালো সুযোগকে আকর্ষণ করতে শুরু করে। তখন মনে হতে পারে যেন পারিপার্শ্বিক জগৎ নিজেই সাহায্য করার জন্য পথ করে দিচ্ছে। এর প্রভাব কিন্তু শুধু বাইরেই নয়, ভেতরেও পড়ে।
স্বাস্থ্যের উন্নতি হতে পারে আর পরিবারের সন্তানদের মধ্যেও এর একটা খুব ইতিবাচক প্রভাব দেখা যায় যা তাদের বিকাশে সাহায্য করে। আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা হয় সেটা হলো পরিচয়ের। তখন পার্টনাররা আর দুটো আলাদা মানুষ থাকে না যারা একা একা জীবনের সাথে লড়ছে আর একে অপরের শক্তি নষ্ট করছে, বরং তারা রূপান্তরিত হয় একটা একক শক্তিশালী সত্তায় যারা একসাথে মিলে নিজেদের জন্য একটা সুন্দর আর সমৃদ্ধ বাস্তবতা তৈরি করে চলেছে। তো এ পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন থেকে যায়, তাই না? কোনো সম্পর্ক কি একটা বিচ্ছিন্ন সার্কিটের মতো, যেখানে শক্তি শুধু নষ্টই হচ্ছে, নাকি সেটা একটা একীভূত স্রোত যা আলো আর নতুন সম্ভাবনা তৈরি করার ক্ষমতা রাখে? এই উত্তরটা কিন্তু প্রত্যেকটা সম্পর্কে নিজেকেই খুঁজে নিতে হবে।